শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বারপ্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে। আমরা শিক্ষা মন্ত্রণালয় আগামী দিনে এই জিপিএ+ পাওয়ার সেই সোনার হরিণের পিছনে আর ছুটব না। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান। আর আইনি জটিলতায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে বলে জানান শিক্ষামন্ত্রী। রাজধানীর বিএফ শাহীন কলেজে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের অধীনে দেশব্যাপী চলছে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় রবিবার। দেশের 64 জেলায় একযোগে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম। অনুষ্ঠানে ডাক্তার জুবায়দা রহমান বলেন, অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ তৈরি করতে হবে, মূল্যায়ন করতে হবে মেধাবীদের। শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বারপ্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে ইনশাআল্লাহ। পূর্বের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে সৃজনশীল ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, জুলাইয়ের মধ্যে দেশে 4.5 লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে। আমরা শিক্ষা মন্ত্রণালয় আগামী দিনে এই জিপিএ+ পাওয়ার সেই সোনার হরিণের পিছনে আর ছুটব না। আমরা সৃজনশীল লেখাপড়া আনব, আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব। তরুণ প্রজন্মকে নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে তারাই। সেখানে আমাদের শিক্ষার্থীকে স্কাউটের সাথে ইনভলভ থাকবে, কেউ গার্লস গাইড করবে, কেউ বিএনসিসি করবে। অনুষ্ঠান শেষে সেরা 3টি দলকে পুরস্কার প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই আয়োজন। রাশিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।